আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল ভাটপাড়া। ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি বনাম সাংসদ পার্থ ভৌমিকের চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং এর বিবাদকে কেন্দ্র করে সংঘাত চরমে। আতপুর এলাকায় রাস্তার ওপর দুই বিবাদমান নেতাকে ঠেকাতে পুলিশ ছুটে আসে। কাউন্সিলর অভিমন্যু তেওয়ারির অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী প্রদ্যুৎ পালের বাড়িতে এসে সৌরভ সিং গালিগালাজ করে। খবর পেয়ে আসলে সৌরভ সিং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আরও অভিযোগ, 8 জন গুন্ডা নিয়ে সে এসেছিল। এইভাবে ওয়ার্ডের কর্মীদের হেনস্থা করলে তিনি প্রতিবাদ করবেন বলে জানালেন কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি। ঘটনা নিয়ে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, প্রদ্যুৎকে ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়া হয়েছে। নেতৃত্বকে এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। জানি না, ওই প্রদ্যুৎ বলে একজন আছে, ওর কাছে কয়েকদিন থেকে হুমকির ফোন আসছে বারবার, এবং সেই হুমকির ফোনে ওকে মারার ধমকি দেওয়া হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে। এটা নিয়ে একটা সূত্রপাত। এখন শুনলাম যে এখানে একটা অশান্তির মহল হয়েছিল। আমি প্রশাসনকে পাঠাই, প্রশাসনকে বলি যে কোনো রকম অশান্তি যেন না হয় এটা দেখার জন্যে, এবং নেতৃত্বকেও জানানো হয়েছে। ব্যাপারটা দেখা হচ্ছে যে কীভাবে কি হয়েছে, তার যেটা হবে সেটা দেখা যাবে। বিষয়টা হলো দুজনেই তো তৃণমূল হতেই পারে, এটা একটা বিষয় নিয়ে হয়েছে, সেটা নিশ্চয়ই। সেজন্যই আপনাকে বললাম যে নেতৃত্বের কাছেও জানানো হয়েছে। সরাসরি খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। খুনের হুমকি তো সব এখন বাচ্চাদের কথা, বাচ্চারা কি বলে এটা নিয়ে কান দিলে হবে না। যারা বলছে তারা অতি বাচ্চা। খুন এবং এই গুলি ফুলি এসব বাচ্চাদের কথা, বাচ্চাদের মতন বলছে, ওগুলো নিয়ে কান দিই না। যেটা করার প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং প্রদ্যুৎ এবং রাহুলকে যে গালাগালি দিয়েছে তারা এখন একটা যে এফআইআর করবে, প্রশাসন তার ব্যবস্থা নেবে। শান্ত ভাটপাড়া কি আবার অশান্ত হচ্ছে? না, এটা নিয়ে কোনো অশান্তর ব্যাপার নয়। আজকের মধ্যে এটাকে দেখে নেওয়া হবে। প্রথম কথা, এই মামা ভাগনা গেম আছে এদের। এ দেখুন ছবিটা, কে মামাকে ভাগনা? এ মামা আছে, এ ভাগনা, এই দুটো। এর সঙ্গেই হয়েছে ঝামেলা দুজন মধ্যে। আমার নাম এ বলছে, গুল্লু বলছে, এর ভিডিও আছে আমার কাছে। এর ভাগনা বলছে কি জোর করে আমার নামটা এ বলেছে নেওয়ার জন্য। কারণটা কি জানি না, কারণটা কি। রাজনৈতিক অভিসন্ধি আছে? হ্যাঁ, হতে পারে ওটা। এরা সবসময় চায় যাতে এরা ভালোভাবে কমাতে পারে। এদের ওইটাই আছে, মোটিভটাই ওইটাই আছে, তোলাবাজি। এই যে বিজনেসম্যান আছে, এই যে যার ছবি দেখালাম, প্রদ্যুৎ, হ্যাঁ, এ তো ভারী চিটিংবাজ। বালি পথরে, হ্যাঁ, বড় চিটিংবাজ। সবাইকে টাকা দেয় ওইখান থেকে। ওইটাই নিয়ে ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে, মামা ভাগনা ঝামেলা। আপনার নামটা কেন জড়ান? জানি না কেন দিয়েছে আমার নাম। আজ পর্যন্ত সৌরভ সিং এর নামে কোনো রকম ঝামেলার নাম জড়ানো বা কোনো এলিগেশনের আপনার বিরুদ্ধে নেই? আজকেও নেই, আমি কিছু করিনি। আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। স্থানীয় কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি বলছেন আপনি কি তৃণমূলটা করেনি না? আচ্ছা, কোন দল? আমার বাবা 98 থেকে পার্টি করছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ওই সময় ওর জন্মও হয়নি। হ্যাঁ, ওই সময় ওর জন্মও হয়নি। ও আজকে, আচ্ছা, অভিমন্যু তেওয়ারি যে বলেছে, ও কোন জিজ্ঞেস করুন ও কখন জয়েন করেছে পার্টিটা আমাদের। ও তো কোনোদিন ফ্ল্যাগও ধরেনি, কাউন্সিলর টিকিট পেয়ে গেছে। কোনোদিন ঝান্ডা ধরেছে ও পার্টির আমাদের? কাউন্সিলর টিকিট পেয়ে গেছে। আমরা 98 থেকে আমার ফ্যামিলি তৃণমূল কংগ্রেস করে। ও বাচ্চা ছেলে আছে, এখন বলছে সব থেকে বড় নেতা আমি। বলছে সাংসদের উপরে আমি, পার্থদা উপরে আমি, অভিষেক দা উপরে আমি, দিদির উপরেও আমি। বড় বড় কথা। ওই অভিমন্যু তেওয়ারি, ও বাচ্চা ছেলে আছে, এখন নতুন নতুন এসে কাউন্সিলর হয়েছে, কোনোদিন পার্টি জয়েনও করেনি, এখন বাচ্চা ছেলে, করতে দিন। না না, দেখুন, পার্টির ঝামেলা না, এটা পার্টির ঝামেলা না। যেহেতু আমি ওইখান থেকে যাচ্ছিলাম, এরা কালকেও বলেছে আমার নামে ব্লেম দিয়েছে কি ওর ভাগনা নাকি আমার নাম নিয়ে গালাগালি দিয়েছে। তো মামা ভাগনা কি হচ্ছে না হচ্ছে আমি কেন ওর মধ্যে যেতে যাব? আমি ওইখান থেকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো আমাকে দেখে টোন কাটলো, আমিও বললাম ওকে। সোমনাথ শ্যাম বলছেন যে বিষয়টা উচ্চ নেতৃত্বকে জানানো হবে। অবশ্যই আমিও জানিয়েছি, পার্থদাকে জানিয়েছি আমি। কি কথা বলবো? পার্থদাকে বলেছি, বলে কালকে আইসো, কালকে বসে কথা হবে।